ফুটবল বিশ্বকাপের জ্বরে দেশ এখন কাঁপছে, আর আমাদের ক্রিকেট দল সেই কাঁপুনির ওপর দিয়ে যেন রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা যখন একে অপরের জার্সি টেনে ছিঁড়ে ফেলছে, ঠিক তখন আমাদের ক্রিকেটীয় সোনার ছেলেরা জিম্বাবুয়ের কাছে একের পর এক ম্যাচ হেরে বিশ্ব রেকর্ড গড়ার মহোৎসব চালাচ্ছে। এই হারগুলো কোনো সাধারণ হার নয়, এগুলো হলো শিল্পের পর্যায়ে পড়ে। মনে হচ্ছে আমাদের খেলোয়াড়রা নতুন করে ক্রিকেট খেলা শিখতে গেছে, আর জিম্বাবুয়ে তাদেরকে শেখাচ্ছে কিভাবে খেলতে হয়। কদিন আগে কি দাপট, পাকিস্তানকে ধবল ধোলাই আর অস্ট্রেলিয়াকে কুপঘাত করে আমরা এমন ভাব ধরেছিলাম যেন বিশ্বকাপ ট্রফিটা আমাদের বাড়ির ড্রয়িং রুমের শোপিস হয়ে গেছে। আমাদের বিশ্লেষকরা গলা ফাটিয়ে বলে বেড়াচ্ছিলেন এবার আমাদের ছেলেরা আর কাউকে ভয় পায় না। আসলেই পায় না, কারণ তারা এখন অন্য লেভেলের ভয়ঙ্কর। কিন্তু সেই ভয়ঙ্কর রূপটা যে জিম্বাবুয়ের মতো একসময়ের প্র্যাকটিস পার্টনারের কাছে গিয়ে এমনভাবে গোলে জল হয়ে যাবে তা কে জানত। জিম্বাবুয়েকে একসময় আমরা ডাকতাম ঝালমুড়ির মশলা হিসেবে। বড় দলের সাথে নামার আগে শরীর গরম করার জন্য জিম্বাবুয়ে ছিল আমাদের একমাত্র ভরসা। আর আজ জিম্বাবুয়ে আমাদের দেখে মুচকি হাসে, আর আমাদের ব্যাটসম্যানরা তাদের বোলিং এর সামনে এমনভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসে যেন আউট হওয়ার কোনো দারুণ পুরস্কার রাখা আছে। প্রতিপক্ষ বোলারকে দেখে আমাদের মনে হয় তারা যেন শেন ওয়ার্ন কিংবা গ্লেন ম্যাকগ্রার পুনর্জন্ম। বল ব্যাটে লাগলে তো কথাই নেই, না লাগলে মনে হয় বলটা তাদের জীবনের প্রথম কোনো ভৌতিক ঘটনা ছিল। আমাদের বোলিং তো আরো এক কাঠি সরস। ফিল্ডিং করার সময় ফিল্ডারদের দৌড়ঝাঁপ দেখলে মনে হয় তারা মাঠে এসেছেন কোনো ম্যালাথিয়ন ছিটানোর মিশনে। বল হাতে এলে এমনভাবে তাকান যেন বলটা কোনো জীবন্ত বোমা, দ্রুত হাত থেকে ফেলে দিতে পারলেই বাঁচা যায়। ক্যাচ মিস করাটা যেন আমাদের জাতীয় ঐতিহ্য। এমন সব সহজ ক্যাচ মিস করি যে স্বয়ং ঈশ্বরও হয়তো ওপর থেকে অবাক হয়ে তাকিয়ে ভাবেন এরা কি ক্রিকেট খেলছে নাকি ফুটবল বিশ্বকাপের প্রভাব তাদের চোখে মুখে লেগে আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই সোনার ছেলেদের ধারাবাহিকতা। তারা বড় দলের কাছে হারলে বলে এটি শিক্ষণীয় অভিজ্ঞতা, আর জিম্বাবুয়ের মতো দলের কাছে হারলে বলে এটি একটি দুর্ঘটনা। এমন দুর্ঘটনা তারা প্রতিদিন ঘটায় যে এটাকে দুর্ঘটনা বলা এখন অপরাধ। এটাকে বলা উচিত পেশাদার ব্যর্থতা। আমাদের ব্যাটিং অর্ডারে তো বটতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সবাই মিলে যেন তাল মিলিয়ে আউট হওয়ার প্রতিযোগিতা করে। একজন আউট হয়ে ফেরার সময় পরের জনকে যেন কানে কানে বলে দেয়, দোস্ত আমি তো 12 বলে 0 করেছি, তুই অন্তত 2 বলে 0 করে আয়। আমাদের ক্রিকেট বোর্ডও কম যায় না। তারা হয়তো মনে করে দর্শকরা তো ফুটবল বিশ্বকাপে ব্যস্ত, এই অবসরে জিম্বাবুয়ের কাছে সিরিজ হারলে কেউ আর খুঁজে বের করবে না। কিন্তু ভক্তরা কি কম যায়? হারতে হারতে আমাদের সমর্থকরা এখন দার্শনিক হয়ে গেছে। তারা এখন আর টিভির সামনে বসে চিৎকার করে না, বরং হারার সময় চুপচাপ চা খেতে খেতে ভাবেন, যাক জিম্বাবুয়ে জিতলে অন্তত আফ্রিকা মহাদেশের কিছুটা উন্নতি হবে। আমাদের কি আর করার আছে? সত্যি বলতে জিম্বাবুয়ে এখন আমাদের চেয়েও বড় শিক্ষক। তারা আমাদের শেখাচ্ছে কিভাবে শূন্য হাতে মাঠ থেকে মাথা নিচু করে ফিরতে হয়। আর আমাদের ছেলেরা তারা যেন প্রতিজ্ঞা করে নিয়েছে আমরা জিতলে বড়দের সাথে জিতবো, নয়তো ছোটদের কাছে হেরে তাদের উৎসাহিত করব। এই যে মহানুভবতা, এটা কি আর কোনো দেশের খেলোয়াড়দের মধ্যে পাওয়া যাবে? আসন্ন দিনগুলোতে যখন আমাদের বড় কোনো দলের সাথে খেলার কথা আসবে, তখন টিভিতে খেলা না দেখে বরং কোনো কমেডি সিরিয়াল দেখা ভালো। অন্তত সেখানে স্ক্রিপ্ট থাকে। আর এখানে আমাদের ক্রিকেটীয় কমেডি দেখতে দেখতে যে রক্তচাপ বাড়বে তার কোনো ওষুধ কি আর পৃথিবীতে আছে?